এই বাড়িতে নাকি রাতে কারো নাম ধরে ডাক শোনা যায়, আর যে সাড়া দেয় সে আর আগের মতো থাকে না। বাংলার এক ভয়ঙ্কর রহস্য, মালঞ্চ ভূতের বাড়ি। একসময় এই জায়গাটি ছিল এক ধনী জমিদারের গর্ব, যেখানে প্রতিদিন চলত উৎসব, গান আর অতিথিদের আনাগোনা। বিশাল ফটক, লম্বা বারান্দা আর অসংখ্য ঘর, সব মিলিয়ে এটি ছিল রাজকীয় এক প্রাসাদ। কিন্তু ইতিহাস বলে এই আনন্দ বেশি দিন টেকেনি। গ্রামের বয়স্কদের মুখে শোনা যায় জমিদার পরিবারটি নাকি কোনো এক অজানা কারণে জড়িয়ে পড়ে এক অদ্ভুত ঘটনার সাথে। কেউ বলেন তারা নিষিদ্ধ কোনো আচার অনুষ্ঠান করত, আবার কেউ বলেন বাড়ির ভেতরে লুকানো ছিল ভয়ঙ্কর কোনো গোপন রহস্য। এক রাতে হঠাৎ করেই সবকিছু বদলে যায়। আকাশে ছিল অদ্ভুত নীরবতা, বাতাস থমকে গিয়েছিল। তারপর শুরু হয় চিৎকার, দরজা বন্ধ হওয়ার শব্দ আর কারো সাহায্যের আর্তনাদ। আশপাশের মানুষ ভয় পেয়ে কেউ কাছে যায়নি। পরদিন সকালে যখন সবাই সাহস করে বাড়ির দিকে যায়, তখন তারা যা দেখে তা আজও রহস্য। ফটক খোলা, দরজা আধা ভাঙা, কিন্তু ভেতরে কেউ নেই। রান্না করা খাবার টেবিলে রাখা, ঘরের জিনিসপত্র এলোমেলো নয়, তবুও পুরো বাড়ি খালি, যেন সময় থেমে গেছে সেই রাতেই। এরপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। সন্ধ্যা নামলেই বাড়ির আশেপাশে একটা ভারী নীরবতা নেমে আসে। অনেকেই বলেছেন তারা শুনেছেন কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে, টক টক টক, কিন্তু সেখানে কাউকে দেখা যায় না। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেন তারা জানালার ভেতর এক শিশুর ছায়া দেখেছেন, যে যেন বাইরে তাকিয়ে কারোর জন্য অপেক্ষা করছে। আবার কেউ দেখেছেন এক বৃদ্ধ মানুষকে, যিনি করিডরে হেঁটে বেড়ান কিন্তু কাছে যেতেই মিলিয়ে যান। সবচেয়ে ভয়ের অভিজ্ঞতা আসে তাদের কাছ থেকে যারা এই বাড়ির ভেতরে প্রবেশ করেছিল। তারা বলেন ভেতরে ঢুকলেই যেন অন্য এক জগতে প্রবেশ করা হয়। দেয়ালের রং বিবর্ণ, বাতাস ঠান্ডা, আর চারদিকে অজানা এক গন্ধ। অনেকেই জানিয়েছেন তারা ভেতরে ঢুকে নিজের নাম ধরে ডাক শুনেছেন, কিন্তু আশেপাশে কেউ ছিল না। কেউ আবার অনুভব করেছেন তাদের কাঁধে হালকা স্পর্শ, কিন্তু পেছনে তাকালে শুধু ফাঁকা জায়গা। আরও রহস্যময় ব্যাপার হলো, কিছু মানুষ দাবি করেছেন তারা ভেতরে ঢুকে বের হওয়ার পথ খুঁজে পাননি। একই করিডোর বারবার ঘুরে ফিরে আসছিল, যেন বাড়িটা নিজেই তাদের আটকে রাখতে চাইছে। স্থানীয়রা বিশ্বাস করেন এই বাড়িটি অভিশপ্ত। এখানে শুধু স্মৃতি নয়, কিছু অশান্ত আত্মাও বন্দী হয়ে আছে। আবার কিছু গবেষক বলেন এটি হতে পারে মানুষের ভয়, গুজব আর অজানা স্থানের মানসিক প্রভাবের ফল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি সবই কল্পনা হয়, তাহলে এত মানুষ একই অভিজ্ঞতার কথা কেন বলে? আজও মালঞ্চ ভূতের বাড়ি দাঁড়িয়ে আছে সময়, ভয় আর রহস্যের সাক্ষী হয়ে। দিনের আলোয় এটি নিস্তব্ধ, কিন্তু রাত নামলেই যেন জেগে ওঠে অন্য এক অস্তিত্ব। তাহলে আপনি কি সাহস করবেন রাতের অন্ধকারে মালঞ্চ ভূতের বাড়ির ভেতরে এক পা ফেলতে? ভিডিওটি কেমন লাগছে এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।